আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি আবারাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা বেরলভী আকীদা সম্পর্কে আলোচনা করে আসছি, তারই ধারাবাহিকতায় আজকেও আলোচনা করব। তো আলোচনা করার পূর্বে আসুন আমরা বেরলভী এক আলেমের ভিডিও ফুটেজ দেখে আসি। সূরা শূরার মধ্যে তার সম্প্রদায় তাকে বলেছিল, মা আনতা ইল্লা বাশারুম মিসলুনা, হে সালেহ আলাইহিস সালাম, আপনি পয়গম্বর দাবি করেন, আপনি আমাদের মতো সাধারণ একজন বাশার। রাসূল যখন পৃথিবীতে আসলো, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা রাসূলুল্লাহকে কি বলেছিল? ওয়া আসাররু নাজওয়াল্লাযী যালামু হাল হাদা ইল্লা বাশারুম মিসলুকুম, মুহাম্মদ তুমি আমাদের কাছে সাধারণ মানুষ ছাড়া কিছুই নয়। আজকে এই মুহূর্তে আমরা জেনে নিলাম সরকারে মদিনাকে তারাই মানুষ বলবে যারা কাফের বেঈমান। শুনলেন, এই হলো এদের অবস্থা। এরা নিজেদেরকে যে কি মনে করে, এরা নিজেদেরকে অনেক বড় পণ্ডিত মনে করে এবং এটাও মনে করে যে তারাই একমাত্র সঠিক আর সব কাফের। মুসলিম বিশ্বের মধ্যে যত মুসলিম আছে সব কাফের আর তারাই একমাত্র মুসলিম, অথচ তারা যে কুফরি হালতে আছে এই খবর নেই। এইভাবেই বিকৃতি। একটা আয়াত পড়লো আর কোন আয়াতের কোনো খবর নাই, অসংখ্য আয়াত রইলো, হাদিস রইলো, এগুলো বাদ। আচ্ছা, যা হোক, এই এই বক্তা বলতেছে যে কোনো মুসলিম এই আকীদা পোষণ করতে পারে না যে নবী আমাদের মতো মানুষ। এটা বললে নাকি কাফির হয়ে যাবে। আর নবী আমাদের মতো মানুষ এই আকীদা লালন করে শুধুমাত্র কাফের এবং মুশরিকরা। আসুন আমরা হাদিসের দিকে তাকাই। আল্লাহ রাসূলের সাহাবী তিনি বর্ণনা করতে যেয়ে বলেন যে মক্কা মদিনার মধ্যস্থলে, মক্কা এবং মদিনার মাঝামাঝি স্থানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুম নামক জায়গায় বিরতি দিলেন। বিরতি দিয়ে সেখানে মুসলিমদের উদ্দেশ্যে, সাহাবাদের উদ্দেশ্যে তিনি ভাষণ দিলেন। ভাষণ দিয়ে কি বললেন শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইয়ুহান নাস, হে লোক সকল, ফা ইন্নামা আনা বাশার, আমি একজন মানুষ মাত্র। আচ্ছা, এবার বলেন, এই যে আল্লাহ রাসূল খুতবা দিচ্ছেন আর এই সাহাবায়ে একরামরা শুনতেছেন, তা আল্লাহর রাসূল কি কাফেরদেরকে এই কথা বলতেছে যে আমি একজন মানুষ মাত্র? আমরা তো এখানে দেখতে পাচ্ছি সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে একরামদেরকে সামনে রেখে তিনি এই ভাষা প্রয়োগ করতেছেন। কি বলতেছেন? আইয়ুহান নাস, হে লোক সকল, তোমরা শোনো, ফা ইন্নামা আনা বাশার, আমি একজন মানুষ মাত্র। সাহাবাদের সামনে, অসংখ্য সাহাবাদের সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষণ দিচ্ছেন, খুতবা দিচ্ছেন, আমি তোমাদের মতোই মানুষ। এই সাহাবারা একজনও কাফের না, না এরা সবাই কাফের। এদের ভাষায় বোঝা যাচ্ছে যে সাহাবারাও কাফের। নাউযুবিল্লাহি মিন যালিক। সাহাবাদেরকে সামনে রেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ফা ইন্নামা আনা বাশার, আমি তোমাদের মতোই মানুষ। তারপরে তিনি সংবাদ জানালেন। কি সংবাদ জানালেন? ইউশিকা আইয়াতি রাসূল রাব্বি ফাউজিব, আল্লাহ রাসূল বললেন শীঘ্রই আমার রবের পক্ষ থেকে দূত আসবে এবং আমি সেই রবের ডাকে সাড়া দিব, অর্থাৎ আমি আর বেঁচে থাকবো না, আমি মারা যাব। তোমরাও যেরকম মারা যাও আমিও সেভাবেই মারা যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সংবাদ জানালেন এই খুতবার মধ্য দিয়ে। পাশাপাশি আল্লাহর রাসূল বলে দিলেন যে আমিও তোমাদের মতো মানুষ, অর্থাৎ সাহাবাদেরকে উদ্দেশ্য করে বললেন আমি তোমাদের মতোই মানুষ। কাফেরদেরকে উদ্দেশ্য করে বলেন নাই, সাহাবায়ে একরামদেরকে উদ্দেশ্য করে বলেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আনা তারিকুন ফিকুম সাকালাইন, আমি তোমাদের মাঝে ভারী বস্তু রেখে যাচ্ছি। সেই ভারী বস্তুটা কি? আউয়ালুহুমা কিতাবুল্লাহ, আল কোরআন, কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আল্লাহর বাণী, এটা তোমাদের কাছে আমি রেখে যাচ্ছি। এরপর আল্লাহ রাসূল বলছেন ফিহিল হুদা ওয়ান নূর, ফিহিল হুদা ওয়ান নূর, আমি যে বস্তুটা রেখে যাচ্ছি এই ভারী কিতাবটা, আল্লাহর কিতাব, এই কিতাবের মধ্যে দুইটা জিনিস তোমরা পাবে। একটা হলো হেদায়াত আর একটা হলো জ্যোতি, নূর। নূর নূর পাবে। এই বেরুলবিলা খালি দেখবেন নূর নূর কথা বলে, রাসূল নূরের সৃষ্টি, রাসূল নূরের সৃষ্টি, আল্লাহ রাসূল নাকি নূরের সৃষ্টি। আর এরা মিথ্যা অপবাদ দেয়, অন্য অন্য মুসলিমদেরকে মিথ্যা অপবাদ দেয়। দুইটা অপবাদ দেয়। একটা অপবাদ হলো
যে নবী নাকি আমাদের মতো সাধারণ মানুষ, তিনি মারা যাওয়ার পরে পচে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আরে এই বেরলবীদের জানা উচিত ছিল যে মুসলিমরা এই আকীদা পোষণ করে না। মুসলিমদের আকীদা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন, এটা সত্য, কিন্তু কিয়ামত অবধি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর কিয়ামত পর্যন্ত যেভাবে আছে, যেভাবে ছিল, এভাবেই থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই শরীর মাটি স্পর্শ করবে না, এটা হলো মুসলিমদের আকীদা। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলমে বারজাখে জীবিত আছেন, তিনি মৃত নন। দুনিয়া থেকে তিনি মৃত্যুবরণ করছেন, কিন্তু তিনি কবরের মধ্যে জীবিত আছেন আলমে বারজাখে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল হিসেবে তার মর্যাদা নিয়েই তিনি জীবিত, সাধারণ মানুষের মতো না। এই হলো আমাদের আকীদা।